এখন আহত সংখ্যা অনেক স্টুডেন্ট মারা গেছে, যেহেতু প্লে থেকে ওই ক্যাম্পাসটাতে মেনলি প্লে থেকে 5 কিংবা 6 পর্যন্ত স্টুডেন্টরা ওইখানে থাকে। এখন পর্যন্ত প্রায় 30টারও অধিক স্টুডেন্ট মারা গেছে, বেশিরভাগই বাচ্চা স্টুডেন্ট। টিচারও অনেক বাজেভাবে আহত হয়েছে। আর যখন ক্র্যাশ করছে বিমানটা, ওই মুহূর্তে প্রায় 12টা স্টুডেন্ট অন দ্য স্পট তখন মারা গেছে। আগুন প্রথম দিকে নিয়ন্ত্রণে আসে নাই, পরবর্তীতে জানি না এখন খবর কি, এখন পর্যন্ত সেটা বলতে পারবো না। আপনি কি তখন ক্যাম্পাসে ছিলেন? আমি ক্যাম্পাসে ছিলাম বলতে আমি বাসায় ছিলাম, যেহেতু আমার স্কুল বন্ধ চলতেছে। স্কুল যেহেতু বন্ধ চলতেছে, তো আমাদের পরীক্ষা তো স্থগিত আছে, তো আমরা বাসায় ছিলাম। ওই মুহূর্তে ওইখানে আমার বড় বোনের কিছু ফ্রেন্ডরা আছে যারা হোস্টেলে থাকে, হোস্টেল থেকে ওরা ভিডিও করে দেন পাঠাইছে। ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে হোস্টেল থেকে, মেনলি ওইটা আমার বড় বোনের ফ্রেন্ডরাই আর কি করে দেন পাঠাইছে এখানে। এই কিছুক্ষণ আগেও যেমন একটা অ্যাম্বুলেন্স কিন্তু এখান থেকে গিয়েছে এবং অ্যাম্বুলেন্স করে আহত বা হতাহত যিনি হয়েছেন তাদেরকে কিন্তু আনা হচ্ছে। এবং যেমনটা দেখছি যে এখানে হয়তো এখন আরো 1-2টা অ্যাম্বুলেন্স হয়তো আনা হবে। এখন পর্যন্ত যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা পাওয়া গিয়েছে এবং আশেপাশের হসপিটালগুলো থেকে শুরু করে আমি যে হাসপাতালতে রয়েছি, অর্থাৎ আধুনিক যে উত্তরে আধুনিক হাসপাতাল, এখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানেও প্রায় অনেকগুলো অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখানে যারা হতাহত হয়েছে তাদের আনা হয়েছে। এবং তারা যেটা বলছে, কর্তৃপক্ষ থেকে তারা যেটা বলছে যে যারা আহত হয়েছেন তাদের কিন্তু অবস্থা খুব বেশি আশঙ্কাজনক, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা একটু চেষ্টা করবো আরো কয়েকজনের সাথে একটু কথা বলার, যে আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে জানকির ভাইয়া এখানে আসলে কতগুলো অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত ঢুকতে দেখেছে? আমার যতটুকু সম্ভব আমি নিজের চোখে দেখেছি মিনিমাম 35 থেকে 40টা অ্যাম্বুলেন্স আসছে গেছে, এবং কিছু রুগী বানুনিটনে পাঠানো হয়েছে। যেটা আমাদের ঢাকা মেডিকেল বলে যেটা আর কি, সেখানে পাঠানো ট্রান্সফার করা হয়েছে অনেক রুগীকে। তবে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে ছাত্ররা সবাই মিলে। বান ইউনিটে তো অনেক পাঠাইছে। বান ইউনিটের আপনার শুরু থেকে মনে করেন বান ইউনিটের প্রায় 20-30 জন অলরেডি পাঠিয়েছে। যখন এরা সেবা দিয়ে লুটিচ্ছে না, তখন সব ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে। আর সবার শরীরই কিন্তু পোড়া, সবার শরীর পুড়ে চামড়া অনেক বাচ্চাগুলো আসলে। আর এখানে ডক্টররা, নার্সরা এখানে সবাই অনেক সেবা দিচ্ছে, সবাই যে যার মতো জনগণ সবাই সেবা দিচ্ছে।